লাল মাটির জেলা বীরভূম। আর এই বীরভূম এক কথায় বিভিন্ন তীর্থভূমির জন্য পরিচিত। মোট যে ৫১টি সতীপীঠ রয়েছে তার মধ্যে ৫টি সতীপীঠ রয়েছে এর বীরভূমের মধ্যেই। আর সেই কারণেই প্রত্যেকদিন দেশ থেকে বিদেশের বহু পর্যটকেরা এই সতীপীঠ দর্শনের জন্য ছুটে আসেন বীরভূমে। এর পাশাপাশি রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতন, রয়েছে সিদ্ধপীঠ, তারাপীঠ। তবে এই বীরভূম মূলত কালীক্ষেত্র হিসাবে পরিচিত। এই বীরভূমের মধ্যে যতগুলি কালী মন্দির রয়েছে আপনি চাইলে একদিনের মধ্যে অথবা দুদিনের মধ্যেও ঘুরে শেষ করতে পারবেন বলে মনে হয় না। ঠিক তেমনই এক জাগ্রত কালী মন্দির রয়েছে বীরভূমের পাইকর গ্রামে। কয়েকশো বছর পুরনো খ্যাপা কালী মন্দির। মুরারই ২ নম্বর ব্লকের পাইকর গ্রামে খ্যাপা কালীর পুজো কোনো মূর্তি পুজো হয় না। সারা বছর মায়ের প্রতীকী মূর্তি হিসেবে যে শিলাখণ্ড রয়েছে তাতে সিঁদুর দিয়ে কালী হিসাবে পুজো করা হয় এখানে। আর এখানে পুজো দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে বহু পর্যটকদের সমাগম ঘটে, কারণ ভক্তদের বিশ্বাস এই মন্দিরে পুজো দিলে অসাধ্য সাধন হয়, মনের মধ্যে বহু দিনের পুরনো মনস্কামনা পূর্ণ হয়। গ্রামের এক পুরোহিত জানান, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে মোট ৪ দিন কোনো পাঁঠা বলি হয় না এই কালী মন্দিরে। কালী পুজোর এখানে বাড়ি ও সর্বজনীন মিলে প্রায় ২০টিরও বেশি কালী পুজো হয়ে থাকে। কথিত আছে, পাইকরের বাসিন্দা এক বৈদ্য সাধক খ্যাপা কালীর প্রতিষ্ঠা করে পুজো শুরু করেছিলেন। বৈদ্য সাধকের ছন্নছাড়া জীবন যাপনের জন্য পাগল খ্যাপা নামে পরিচিত ছিল সে। পরবর্তীতে তিনি কালী প্রতিষ্ঠা করায় এই কালীর নাম দেওয়া হয় খ্যাপা কালী। বর্তমানে হাজরা বাড়ির সদস্যরা এই খ্যাপা কালীর দেখাশোনা করেন। মন্দিরটি ঘুরে দেখলে দেখা যায় মন্দিরের মধ্যে কোনো ছাউনি নেই। খোলা আকাশের নিচে সবুজ প্রাকৃতিক পরিবেশে বিরাজ করছেন শিলারূপী মা খ্যাপা কালী। বিশেষ পুজোর দিন মন্দির চত্বরে বসে বিরাট মেলা। তন্ময় সেন হাজরা জানান, দেশজুড়ে এই খ্যাপাকালী বহু ভক্ত রয়েছে। কালী পুজো ছাড়াও শনিবার এবং মঙ্গলবার বহু ভক্ত পুজো দিতে আসেন এখানে। কর্মসূত্রে যে সমস্ত মানুষজন বাইরে থাকেন তারা পুজোতে বাড়ি আসেন। কালী পুজোর সময় নিশি রাতে পুজো চলে মন্দির চত্বরে। বাড়ির কোনো শুভ কাজ হলে এই মন্দিরে পুজো দিয়ে সেই শুভ কাজ শুরু করা হয়। এছাড়াও জমির শস্য থেকে শুরু করে গাছের ফল সবটাই মাকে আগে অর্পণ করা হয়। তাই এবার যদি আপনি বীরভূম ভ্রমণের জন্য আসেন তাহলে খোলা আকাশের নিচে এই কালী মন্দির দর্শন করে অবশ্যই যেতে পারেন। বীরভূম থেকে সৌভিক রায়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।